नमस्कार बंधुरा हेशेलखानाय सबाइके स्वागत जानाई। तोमरा सबाई केमन आछो? आशा करी भालोई आछो। आमिओ भालो आछि। पनीरेर संगे पटलेर एकटा हृदय जोड़ा सम्पर्क थाके। निरामिषेर दिने आमादेर प्रत्येकेर बाड़ीते पनीरेर तरकारी हये थाके। रेसिपिटा सम्पूर्ण निरामिषी और এই রেসিপিটা বানাতে আমার সময় লেগেছে মাত্র 45 মিনিট। আর এই রেসিপিটা পরোটা, লুচি, রুটি, ভাত সবার সঙ্গে খুবই ভালো লাগবে। দেরি না করে রেসিপিটা দেখা যাক। নিয়ে নিয়েছি 4 পিস পটল। পটলগুলো একটু বড় মাপের নিয়েছি আর পটলের গাগুলো একটু ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পটলগুলো যেহেতু লম্বা আকারে তাই তার সঙ্গে ম্যাচিং করার জন্য পনিরগুলোকে আমি লম্বা লম্বা ভাবে কেটে নিয়েছি। আর মিক্সিতে আমি কাঁচা লঙ্কা আর আদা ভালো করে পেস্ট করে নিয়েছি। অপর দিকে আমি কিছু কাজু বাদামকেও মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা একদম মিহি হয়ে থাকবে আর জল দিয়ে কাজু বাদামটাকে বেটে ঠিক এইভাবে পেস্ট করে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটলগুলো কড়াইতে দেওয়ার পরে যাতে ভাজতে ভাজতে ফেটে না যায় তার জন্য পটলের মাঝখানটা আমি একটু ছুরি দিয়ে কেটে দেব। এই রেসিপিটা নিরামিষের দিনে যারা নিরামিষ খেতে খুব পছন্দ করে তারা এই রেসিপিটা আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবে যদি বানিয়ে বাড়িতে খেতে পারো বা সবাইকে খাওয়াতে পারো খুবই ভালো লাগবে আর সবাই খুব প্রশংসাও করবে এইভাবে রান্না করলে। পটল ভাজা হয়ে গেছে, পটলগুলো আমি তুলে নেব। নিয়ে এবার পনির কেটে রাখা পনিরগুলোকে কড়াইতে দিয়ে দেবো, হালকা হালকা করে ভেজে তুলে নেব। আমরা মোটামুটি পনির পটল সব রকমই রান্না খেয়েছি, কিন্তু এইভাবে পটল আর পনিরের দিল বাহারের রেসিপিটা সম্ভবত আমরা খাইনি। এই পনির আর পটলের রেসিপিটা আমি সম্পূর্ণ আমার নিজের মন থেকে বানিয়ে রান্না করেছি। পনিরগুলো ভেজে তুলে নেব। এরপরে কড়াইতে আর তেল দেবো না, ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো আর দুটো তেজপাতাও দিয়ে দেবো তার সঙ্গে। একটু তেলটা গরম হলে আর সুন্দর একটা গন্ধ বেরোলেই ওই যে কাঁচা লঙ্কা আর আদা বেটেছিলাম সেটা দিয়ে দেবো আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। একটু গোটা গরম মশলা সুন্দর একটা গন্ধ বেরোলেই দিয়ে দেবো হালকা করে অল্প একটু জল আর 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো আর 1 চামচ লাল মরিচের গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ ভাজা মশলা মানে ধনে জিরে গুঁড়োকে আমি ভেজে রেখে দিয়েছিলাম, ভেজে গুঁড়িয়েছিলাম সেই ভাজা মশলাটা দিলাম আর 1 চামচ লবণ দিলাম। দিয়ে দেবো 1 চামচ স্বাদ মতন চিনি। এখানে যারা চিনি পছন্দ করে না মানে তরকারিতে মিষ্টি পছন্দ করে না তারা নাও দিতে পারো। এবার দিয়ে দেবো কাজু বাদামের পেস্টটা দিয়ে একটু ঘন করে দেবো গ্রেভিটাকে ঘন করার জন্যে। এবার ওই যে মিক্সিতে জল দিয়ে আর কি কাজু বাদামের যে পেস্টটা ছিল ওটা ওই মিক্সির জলের বাটিটা গুলে আবার দিয়ে দেবো। দিয়ে গ্রেভিটা আমার দেখো বন্ধুরা বেশটাই ঘন হয়ে গেছে। এবার পটলগুলো ওই গ্রেভির মধ্যে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো পনিরগুলো এরপর দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে এবার সবশেষে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চেরা আর ধনেপাতা। তোমরা যদি ধনেপাতা না খেতে চাও, যারা পছন্দ করো না তারা ধনেপাতা নাও দিতে পারো। আমি একটু ধনেপাতা পছন্দ করি বলে আমি ধনেপাতা দিয়েছি। তারপর দিয়ে দেবো 1 চামচের থেকেও একটু কম গরম মশলা আর দিয়ে দেবো আমুলের বাটার। একটু বাটারটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এবার রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা এই রান্নাটা তোমরা আমি যেভাবে রান্না করেছি ঠিক সেভাবে বানিয়ে খেও। নিরামিষের দিনে আর কিছু লাগবে না, শুধু এই রান্নাটা হলে 1 থালা ভাত খাওয়া যাবে আর রুটি পরোটা হলে তো কোনো কথাই হবে না। এবার আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করব, তোমরা দেখো। আর রেসিপিটা কেমন লাগলো তোমাদের? যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা। আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা দূর এগিয়ে নিয়ে আসার জন্য।
তাহলে বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার মঙ্গল কামনা করি। পরের দিন আবার দেখা হবে নতুন অন্য কোনো রেসিপির সাথে। বন্ধুরা, তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ওখানে আমি নতুন ভিডিও আপলোড করি প্রতিদিন। তাহলে আজকের মতন আসি, টাটা।